আগরতলা শিলচর এক্সপ্রেসে ট্রেনে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। ঘটনা কুমারঘাট রেল স্টেশন। শিলচর থেকে আগরতলা অভিগামী এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য কুমারঘাট রেল স্টেশনে। যাত্রী নিরাপত্তা নিয়ে ফের উঠে গেল বড় প্রশ্নচিহ্ন। জানা যায়, ঊনকোটি জেলার পশ্চিম ডলুগাঁওয়ের বাসিন্দা কৃষ্ণা রানী শীল শনিবার পরিবারের সঙ্গে আগরতলাগামী ট্রেনে উঠছিলেন। ঠিক সেই সময় হুড়োহুড়ির মধ্যে ছিনতাইকারীরা তার গলা থেকে সোনার চেন ছিনিয়ে উধাও হয়ে যায়। অভিযোগ, ঘটনাটি প্রত্যক্ষ করলেও স্টেশন চত্বরে কোনো রেল পুলিশকে খুঁজে পাননি তার ছেলে। অভিযোগকারীর দাবি, তড়িঘড়ি সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশন প্রাঙ্গণে সিসিটিভি থাকলেও তা নাকি কার্যকর অবস্থায় নেই। এখন প্রশ্ন উঠছে, যাত্রী নিরাপত্তার নামে সাজানো সিসিটিভি কি শুধুই লোক দেখানো? রেল স্টেশনে নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতি কেন? ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরাও উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে সবার সামনে ছিনতাই হয়ে গেলে ট্রেনে যাত্রা করাটাই কতটা নিরাপদ। এর কারণে মার এখানে স্টেশনে উঠার সময় আমরা ট্রেনে উঠার সময় কি হয়েছে, আমরা ও ট্রেনে করে উঠার সময় আমিও আগে গেছি গিয়া, মার হয়েছে পিছনে। মা ট্রেনে উঠার সময় তখন মার গলার মধ্যে চেন আছে, সোনার চেনটা উঠার সময় মা এখন আইয়ানো বলছে, বইয়া গল্প করে। তখন একটা মায়ের আস্তা গলা আসিয়া দেখে চেন নাই। তখন ওখানে গিয়া তখন তখন পারাইলাম, টিকাইলাম। তখন কুমারঘাট স্টেশনে গিয়া সিসিটিভি ফুটেজ মাংলাম। তখন বলছে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু মানে ক্যামেরাটা চালু নাই। কিন্তু আমার কথা হলো সিসিটিভি ক্যামেরা চালু নাই। যখন আমার আজকে মাঝে চেনটা গেছে, এই চেনটা কে দাঁড়িয়ে হচ্ছে আজকে, তখন একটা পুলিশ পর্যন্ত একটা আয়োজন। আমি আজকে স্টেশনের মধ্যে অত বড় চিল্লে কথাটা কইলাম, একটা মানুষ আই আমার একটা আছে বুঝা কইল না যে আমার আজকে একটা পুলিশ একটা পাইছি না, সিসিটিভি কোনো সাহায্য পাইছি না। আমরা ত্রিপুরার মধ্যে আমি কুমারঘাটের স্টেশন আইয়া, এইটা আমার ক্ষতি করেটা কি আমার মাসি অবস্থা। বাসা হইল জলগাঁও, ফুলবাবু শীল। যার চেনটা নাই হয়েছে ওনার নাম কি? মার চেনটা হইতে নাম কি থাকে? কৃষ্ণ রানী শীল। স্পটটা কোন স্পট থেকে নাই হয়েছে? ও যখন স্টেশনে মানে কুমারঘাট স্টেশনে উঠার সময় ঘটনা। সবচেয়ে দুর্ভাগ্য কি আমাদের যাত্রীদের, আমি বলতে চাই যে এই ব্যক্তির যে জিনিসটা নাই হয়েছে কুমারঘাট স্টেশনে কমসে কম 10 মিনিট আমরা সবাই প্রত্যেকেই যাত্রীগণে দেখলাম, কমসে কম 10 মিনিট বহুত জুড়ে আওয়াজ দিয়ে কইছে যে আমার মার চেনটা। কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন একটা গ্রুপ সামনে দেখা গেল। আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের প্রশাসনের লোক ওরা কোথায়, ওরা আসেনি। কাউন্টারে একজন লেডি বসা ছিল, উনি বলল হ্যাঁ প্রশাসনের লোক তো আছে। লোক আছে, ওরা কোথায়? ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতেছে, এটাও তো বেআইনি আমার দৃষ্টিতে। ওনার জিনিস গেছে, ওনার মার জিনিস গেছে, এটা হলো পরের কথা, কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায়, ঠিক হতেছে না। আমাদের কাছে খারাপ লাগছে। আমরা ট্রেন থেকে নামলাম, নামিয়া জানতে পারলাম এরকম একটা জিনিস ওনার চেন গলা থেকে তাই না চলতি চেনে নাকি নিয়ে গেল। আমার প্রশ্ন এটা না, প্রশ্নটা হলো যা প্রশাসনের, উনি আজকে ওনার মার চেনটা পাক না বড় কথা না, কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ কোথায়? প্রশাসনের লোক ওনার সামনে যে চেষ্টা নিব তাও নাই। এই হলো আমাদের দুর্ভাগ্য। এইটা বর্তমানে আমরা আছি আগরতলা টু শিলচর মানে এক্সপ্রেস ট্রেনে আমরা প্রত্যেক যাত্রী এখানে ছিলাম।